আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান একটি লক্ষ্যে আগামী দিনকে আগামী বাংলাদেশকে একটি সুন্দর এবং গঠনমূলক রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য একটি সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের দলের পরিচালনা করা শুরু করেছেন। ঢাকা 12 আসনে যেখানে আসে না কেন সবাই সাধারণ জনগণের পাশে যে সাইফুল আলম নীরব ভাইয়ের মেসেজটা দিতে হবে। জায়গায় জায়গায় বাসায় বাসায় যে আমাদের বসে থাকলে হবে না। বললাম নেতারা এই করবো সব ঠিক আছে। আমরা যেহেতু ফ্যাসিজমরে বিদায় করেছি, ফ্যাসিজম থেকে আমাদের বেটার দেখাতে হবে জনগণকে, সাধারণ জনগণকে। ভোট কিন্তু আমাদের চেতে হবে। আমাদের সকলের প্রিয় অভিভাবক, সকলের প্রিয় নেতা নন্দিত জনাব সাইফুল আলম নীরব গত 30 থেকে 40টি বছর উনি শুধু আমাদেরকে দিয়ে গেছে। এখন সময় এসেছে ওনাকে আমাদের কিছু দেবার। আমরা চাই নীরব কিভাবে সেখান থেকে নমিনেশন আদায় করে আনবে আর আমাদেরকে গাইডলাইন দিবে কিভাবে কি করব। নির্বাচন এমন একটা জিনিস, যদি সাংগঠনিক কাঠামো শক্তিশালী না থাকে, সাংগঠনিক কাঠামোকে শক্তিশালী না করতে পারি, নির্বাচনে বিজয় হওয়া অত্যন্ত কঠিন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমান সরকারে কিছু কিছু উপদেষ্টা, কিছু কিছু এনসিপি নেতারা বলেন তারা 15 দিনে দেশ স্বাধীন করে ফেলেছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যুদ্ধের যে আন্দোলন হয়েছিল দীর্ঘ 20 বছর, 52 সালের ভাষা আন্দোলন, 66-এর 6 দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলন, সর্বোপরি 70-এর নির্বাচনী যুদ্ধের আন্দোলনের মাধ্যমে কিন্তু স্বাধীনতা ঘোষণা হয়েছিল। 20 বছর লেগেছে। আর 24শে জুলাই আগস্ট লাগতে কিন্তু 16 বছর লেগেছে। 15 দিনে হয়নি। আপনারা এই 15 দিন আন্দোলন খেলা করেছেন। আইন মন্দিরের বাসায় গিয়ে মিষ্টি খেয়ে আন্দোলন বন্ধ ঘোষণা করেছেন। আপনারা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যারা জঙ্গি আন্দোলন করছে আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, আমরা আন্দোলন স্থগিত করেছি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্ররা আন্দোলন করেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভাইরা আন্দোলন করেছে, বিভিন্ন কলেজের ছাত্র ভাইরা আন্দোলন করেছে, মাদ্রাসার ছাত্র ভাইরা আন্দোলন করেছে, বাংলাদেশের ছাত্র যুবক শ্রমিক হকার ভাইরা। আপনারা কিন্তু যারা আজকে নেতৃত্ব দিচ্ছেন আপনারা কিন্তু পরের আন্দোলন করেননি। যারা শহীদ হয়েছেন প্রায় 200 ছাত্র যুবক সেই জুলাই আগস্টে শাহাদাত বরণ করেছেন। এই 2000 লোকের ভিতরে 700 নেতাকর্মী সরাসরি বিএনপির সাথে সম্পৃক্ত। আর বাকি যারা 1300 ছাত্র যুবক ভাই আছেন তারা হয়তো কোনো বিশ্ববিদ্যালয়ের, হয়তো কোনো কলেজের, কোনো মাদ্রাসার, হয় শ্রমিক অথবা যুবক। আজকে আপনারা বড় বড় কথা বলেন, এসব বড় বড় কথা বন্ধ করুন। আমরা বলতে চাই আমরা দীর্ঘ 16 বছর তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা যখন আন্দোলন বন্ধ করে দিয়েছেন, আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায় ছাত্র ভাইদেরকে ফোন করে, যুবক ভাইদেরকে ফোন করে, বিভিন্ন শ্রমিক ভাইদেরকে ফোন করে, পেশাজীবী সংগঠনের নেতাকর্মীদের ফোন করে আন্দোলনকে দাবানলে পরিণত করেছে। এই কারণে শেখ হাসিনার পতন হয়েছে। আপনাদের মনে কৃতিত্ব নেই। বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে যেমনি ভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে এদেশ থেকে বিতাড়িত করেছে। যদি কোনো নব্য ফ্যাসিস্ট তৈরি হতে চায়, যদি কোনো নব্য ফ্যাসিস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায়, আমরা বাংলাদেশের যুব সমাজকে, ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে তারেক রহমানের নেতৃত্বে সেই নব্য ফ্যাসিস্ট এদেশ থেকে আমরা বিতাড়িত করবই ইনশাআল্লাহ।